হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিক্রি করতে গেলেন বাজারে। বলেন তো কেন? অভাবের তাড়নায়। কিসের তাড়নায়? অভাবের তাড়নায়। কি বিক্রি করতে গেছেন? সম্বল মাত্র, শুধু চাদরখানা ছাড়া আর কিছু ছিল না। বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী সম্বল চাদরখানা ছাড়া আর কিছুই ছিল না, সেটাও বিক্রি করতে গেছেন বাজারে। চাদর বিক্রি হয়ে গেছে 6 টাকায়। কয় টাকা? জোরে বলেন কয় টাকা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলেন, ও ফেরেশতা, আলীর কাছে যাও, আলীর ঈমানের পরীক্ষাটা নিয়ে নাও। কোন সুবহানাল্লাহ। বাড়িতে আলীর খাবার নাই, একখানা চাদর আছে, তাও বিক্রি করে দিয়ে দিছে। এবার আলীর কাছে যাই, ঈমানের পরীক্ষাটা নিয়ে নাও। আলীকে বলো, ভাই আলী, আমি একজন সায়েলকারী রে ভাই, আমি একজন ভিক্ষুক, 3 দিন ধরে বাড়িতে আগুন, চুলায় আগুন জ্বলে না। ও ভাই আলী, তোমার কাছে 6টা টাকা আছে রে ভাই, আল্লাহর রাস্তায় আমার পরিবারকে চালানোর জন্য দান করবা নাকি? কোন সুবহানাল্লাহ। আছে কয় টাকা? কি বিক্রি করা টাকা? আর কোন সম্বল আছে নাকি? ভিক্ষুক সামনে, আলী সামনে যায় দাঁড়াই গেলেন। ও ভাই আলী রে, 3 দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না রে ভাই। ও ভাই, তোমার কাছে 6 টাকা আছে, আল্লাহর রাস্তে দান করবা নাকি? আলী কয়, রে ফকির, আসার সময় আর খুঁজে পাইলে না। আপনি আমি হইলে কইতাম, বেটা ফকির সাজছ, 3 দিন ধরে বাড়িতে আমারে আগুন জ্বলে না পালো। ঠিক কিনা বলেন? থাকতেও বলি নাই, পড়ে আসে। কথা কয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা কি কষ্টি পাথরের মধ্যে বিচক্ষণ শুরু করে দিয়া দিলেন। আল্লাহ বলছেন, সায়েলকারীকে ফেরত দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এখন যদি 6 টাকায় দিয়ে, আর ভিক্ষুক চা, ভাই কিছু দেন, তা না কয় 6 টাকা আপনার কাছে আছে, আল্লাহর রাস্তায় দেন। 6 টাকায় যাইছে। যদি বলতো যে ভাই কিছু দেন, তাহলে 1 টাকা দেওয়া যেত। ঠিক কিনা বলেন? চাইছে কয় টাকায়? 6 টাকায়। না দেওয়ার কোনো উপায় নাই, কারণ ভিক্ষুককে কোনো সময় ফেরত দেওয়া যাবে না, নিষেধ। তখন 6 টাকা দিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশ্বাস আছে, আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি কি বলেন হুজুর? হ্যাঁ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা বিনিময়ে কমসে কম 10 টাকা দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় টাকা দান করলে কয় টাকা দিবেন? 1 টাকায় 10 টাকা দিয়ে দিবেন। জি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার আমলে একজন লোক অত্যন্ত দানবীর ছিলেন, খুব দান করতেন। কারণ এই কথা জানতেন যে আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, 70 টাকা পাওয়া যায়। আল্লাহ ইচ্ছা করলে 700 দেয়, ইচ্ছা করলে অগণিত দিয়ে দেয়। বেচারা এই লোভে সব দান করে দিয়ে দিছে। বলেন তো পাবে কিছু? নিশ্চয় হয়ে গেছে। কিছুই নাই, কতদিন আসবে অপেক্ষায় আছে। একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য যাচ্ছেন। এই লোক বলেন, ভাই মুসা, আমি তো ভাই দান করতে করতে ফকির হয়ে গেছি। মানে 10 তো দূরের কথা, ডবলও পাইনি। একে যে 2 পাবো সেটাও পাইনি। তা ভাই আমার লাভের দরকার নাই, আমি যেটা দিছি আপনি আল্লাহ যখন সেটাই ফেরত দেন। এটা একটা কথা হইল। মুসা আলাইহিস সালাম তো এমনিতে রাগী মানুষ, ঠিক কিনা বলেন? কি রাগী না? রাগ যখন উঠতো একেবারে টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ, আমার মনে হয় আপনার কোন এক জায়গায় জ্ঞানের সমস্যা মনে হয়। কি সেটা? বলে, এই পৃথিবীতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, অন্যান্য ধর্মীরা আছে। আপনি যখন হারিকেন দেন, সাইক্লোন দেন, ফণি দেন, বুলবুল দেন, তাদের বাড়ি ঘর গুলো উড়াই দেন। আমাদের মুসলমানদের বাড়ি ঘর উড়ান কেন? আমরা তো আপনার হুকুম মানিয়ে চলি। কথা যুক্তিগত না? কথা ঠিক আছে না? বলে, আপনার নিয়ম তো ছিল, যারা আপনাকে মানে না, যারা আপনার স্থানে দেবদেবীর পূজা করে, তাদের বাড়ি ঘর উড়াই দেন, তাদের মন্দির উড়াই দেন, তাদের গির্জা উড়াই দেন। মুসলমানদের বাড়ি ঘর উড়ান কেন? মুসলমানদের খেতে আপনি পাথর ফেলান কেন? তাদের জমিনে পাথর ফেলান? আল্লাহ কয়, মুসা
মুসা যদি এই কথার উত্তর কথাই দেয় তাহলে আবার অতএব এক কথায় উত্তর দেওয়া যাবে না, কাজে উত্তর দিতে হবে। আল্লাহ কয় আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? বলে তো এটা লাঠি। বলে লাঠিটা ধরে থাকতে পারবে না? বলে আপনি যদি ক্ষমতা দেন ধরে থাকতে পারবো। আল্লাহ কয় সত্য করে ধরো। মুসা লাঠি ধরেছে। এবার আল্লাহ মাটির নিচের পিঁপড়াকে অর্ডার দেয়, পিঁপড়া মুসার দুই পায়ে 500 করে 1000 ওঠো। আল্লাহু আকবার বলেন। এ ভাই পিঁপড়া কি উঠলে কামড়ার দরকার আছে না? উঠলে কিয়ামত। 500 করে 1000 পিঁপড়া উঠেছে। আল্লাহ বলেন পিঁপড়া খবরদার, মুসাকে সবাই কামড়াবে না, নবী মানুষ, পয়গম্বরদেরকে কষ্ট দেওয়া যাবে না, কামড়াবে না, তবে 2-4টা শুধু টেস্ট করবা। পিঁপড়া দুই পায়ে উঠে 2-3টা কামড় দিয়েছেন মুসা, অমনে লাঠি ফেলে 2 গড়টা নেই 1000 পিঁপড়া শেষ করেছে। আল্লাহ কয় মুসা কি করো? এই কি করো? কয় মুসা নিধন অভিযান শুরু করছি। কি নিধন? পিঁপড়া নিধন অভিযান শুরু করেছি। কেন? কি অপরাধ পিঁপড়া? বলে যে পিঁপড়া কামড় শুরু করে দিয়ে দিছিল। কয়টা কামড়াইছে? আন্দাজি 4-5টা কামড়াইছে। মারছো কতগুলা? আনুমানিক 1000। কয় মুসা কামড়াইছে 4-5টা, 1000 মারলে বাকিগুলোর অপরাধ কি কর? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ যারা আপনার দেবদেবীর, আপনার স্থানে দেবদেবীকে আনে তাদের ধ্বংস করেন, মুসলমানদেরকে মারেন কেন? আল্লাহ কয় মুসা যারা কামড়াইছে তার মার। এই বাকি 995টা পিঁপড়া, নিরপরাধ পিঁপড়াকে কেন মারলে বল? মুসা আলাইহিস সালাম বলে দেখেন এটা কি গণনা করা যাবে? কে কামড়াইছে আর কে কামড়ায় না? এটা কি হিসাব করা যাবে নাকি? মাথায় রাগ উঠছে, গর্তে শেষ করে দিয়ে দিছি। আল্লাহ কয় তোমার কথার উত্তর তোমার কাছেই। যখন পৃথিবীর জমিনে সুদ বেড়ে যায়, ঘুষ বেড়ে যায়, জেনা বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, অন্যায় অপচার বেড়ে যায়, অন্যায় অত্যাচার বেড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সিডর দেই, বুলবুল দেই, ফণি দেই, ঘূর্ণিঝড় দেই, হারিকেন দেই। উদ্দেশ্য হলো এই ঘুষখোর, সুদখোর, জেনাখোর, এই ধর্ষণকারী জালেমদেরকে ধ্বংস করা। তবে এর মধ্যে যেই সমস্ত মুসলমানদের ক্ষতি হবে তাদের জন্য পরকালে উত্তম প্রতিদান আমি আল্লাহ মজুদ করে রেখে দিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন শুনছেন এই লোক বলছেন ভাই আমার ডবলের দরকার নাই, যা দান করছে তাই ফেরত দিতে বলেন আল্লাহকে। এখন করার তো আর কিছু নেই। মুসা আলাইহিস সালাম গেছেন আল্লাহ তাআলার কাছে, কথাবার্তা বলার এক পর্যায়ে আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ ওই এক লোক দান করতে করতে শেষ হয়ে গেছে, এখন ওই লোক যা দান করছে তাই ফেরত চায়, লাভের তার আর কোনো দরকার নেই। এটা একটা যুক্তিসঙ্গত কথা। আল্লাহ বলেন মুসা শোনো, সে যত সম্পদ দান করেছে একটাও কবুল হয় নাই। আচ্ছা কোন তো দেখি এই কথা যদি আসি, এই লোকটাকে বলা যায় ভাই আপনি যাহা দান করেছেন তাহা কবুল হয় না, লোকটা বলবে কি আল্লাহর অভাব ছিল তো আমার খরচ করে ফেলেছি। এখন উল্টা যুক্তি দিছে, কথা ঠিক না ঠিক? নাফরমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কবুল হয় নাই, তবে 1 টাকা কবুল হয়েছে। কয় টাকা? এটা একটা কথা হইলো। এই 1 টাকা যদি ফেরত নিয়ে এখন লোকটার কাছে আসা যায়, যদি বলা হয় ভাই আপনার 1 টাকা কবুল হয়েছে, তাহলে লোকটা বলবে বাকিগুলা খরচ করি 1 টাকা মনে হয় অবশিষ্ট। এখন বলতেছি 1 টাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পয়গম্বর মুসা আপনি যাই তাকে বলে দিয়ে দেন এই যে 1 টাকা কবুল হয়েছে, এই 1 টাকার বিনিময়ে যেন কোনো জিনিস ক্রয় না করে 1 টাকার ওজনে ক্রয় করবে। 1 টাকা ওজনে ক্রয় করতে হবে। তার মানে হলো একদিকে এক পাল্লার মধ্যে টাকাটা রাখবে, আর একদিকে যে দ্রব্য কিনবে সেই দ্রব্যটা রাখবে। এইভাবে সে কেনাকাটা করবে। এই 1 টাকা নিয়ে মুসা আলাইহিস সালাম লোকটার কাছে আসলেন। লোকটা বলেন ও পয়গম্বর মুসা খবর কি রে ভাই, আমার সম্পদ কি ফেরত পাবো কি পাবো না, কবে পাবো? মুসা বলেন ও ভাই আপনি যে দান করেছেন তার 1 টাকা কবুল হয়েছে, এই যে 1 টাকা কবুল হয়েছে, নিয়ে নেন 1 টাকা। তবে ও ভাই এই 1 টাকা আপনি কিন্তু বিনিময়ে কোনো কিছু কিনবেন না, ওজনে ক্রয় করবেন। লোকটা 1 টাকা নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে বাড়িতে মেহমান আসলো। ওই 1 টাকা নিয়ে বাজারে গেছে দোকানে গোশত কেনার জন্য।
দোকানদার বলেন 1 টাকার গোশত আর কতটুকুন দেওয়া যায়? তবে লোকটা দান করতে করতে নিঃস্ব হয়ে গেছে। এক সময় ভালো মানুষ ছিল, এখন দান করে শেষ হয়ে গেছে। যাক, লোকটাকে একটু বাড়াই দিয়া দেই, হাফ কেজির জায়গায় 1 কেজি গোশত দিয়া দিছে। মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে বাড়ির দিকে চলছেন। এরপরে হঠাৎ মনে পড়ে গেল পয়গম্বর তো বলেছেন এই 1 টাকার বিনিময়ে কোনো কিছু নেওয়া যাবে না, ওজনে নিতে হবে। আবার গোশত নিয়ে বাড়িতে ফিরে দোকানদারের কাছে গেলেন। যাই বলেন, ও দোকানদার ভাই, আমার একটা কাজ ভুল হয়ে গেছে রে ভাই। বলে কি কাজ? বলে 1 টাকার ওজনে 1 টাকার বিনিময়ে কোনো কিছু নেওয়া যাবে না, 1 টাকার ওজনে নিতে হবে। দোকানদার কয় সবকিছু যেহেতু শেষ হয়েছে মাথাটাও গেছে, 1 টাকার ওজনে আর কয়টুক গোশত উঠবে? তাও তো খুশি করে 1 কেজি দিছিলাম, এখন তো সে 1 কেজিও পাবে না। ঠিক কিনা বলে? টাকার মালিক ডাক দেয়া বলে, ও দোকানদার ভাই, আমার 1 কেজির গোশতের প্রয়োজন নাই, আমার আল্লাহর কাছে 1 টাকা কবুল হয়েছে, তার ওজন দেখতে চাই। দোকানদার বলেন ঠিক আছে। একদিকে টাকা উঠাই দিয়েছেন, আর একদিকে গোশত উঠাই দিয়েছেন। পাল্লা উপরের দিকে উঠাই দেখেন টাকার ওজন বেশি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এটা হলো কবুলিয়াত টাকা। এরপরে আরো কিছু গোশত দিছে, তারপরে আরো কিছু দিছে। খালি টাকার পাঁচটা হালেই না, সব সময়ের জন্য বেশি ওজন থেকেই যায়। দোকানদার ডাক দেয়া বলেন, ও বাকি দোকানদার ভাইরা, ওই যে দেখো একটা জাদুকরি টাকা এনেছে। দেখি আর জাদুর টাকার ওজন কতগুলা হয়। তোমরা সবার গোশত গুলো এইখানে আনো। সব দোকানদারের গোশত এক জায়গায় করা হলো। এক জায়গায় করে যখন ওজন দিয়েছেন, আল্লাহ দরবারের কবুলিয়াত টাকার ওজন বেশি হয়ে গেছে। এই সুবহানাল্লাহ। একটু জোরে বলে। দোকানদাররা বলেন ঠিক আছে, আজকে যেহেতু সব গরু গোশত বেচা কেনা হয়ে গেছে, আর গোশত নাই, কালকে যত কষাই আছে কারো গোশত গরু জবাই করে বিক্রি করা হবে না। সব গোশত দিয়ে এই টাকার ওজন করা হবে। জাদুর টাকার ওজন কতগুলো হয়েছে, সব গোশত এক জায়গায় করছে। পরের দিনে পরে পাল্লার মধ্যে উঠেছে, টাকা একদিকে দিয়েছে। আল্লাহ রাস্তায় কবুলিয়াত টাকার ওজন বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে জমা হয়ে গেছে। কি ব্যাপার, 1 টাকার ওজন কেমনে এত বেশি হয়? কারণটা কি? কোন জাদুর টাকা এটা? একটু টাকাটা দেখার জন্য সব মানুষ জমা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, দেখে হাজার হাজার মানুষ এই জায়গায়। ডাক দেয়া বলে, ভাই কি ঘটনা ঘটেছে রে ভাই, এত মানুষ কেন এই জায়গায়? ওই লোক ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছ থেকে ফেরত আসা ওই 1 টাকা কালকে সমস্ত গোশত এক পাল্লায় দিয়েছে, হয় নাই। আজকে সব গরুর গোশত একদিকে দিয়েছে, তারপরে 1 টাকার ওজন বেশি হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, ভাই শুধু গরু কেন, গরুর গোশত কেন, সারা পৃথিবীর ধন সম্পদ, এরপরে মাটির নিচে যতগুলো আছে, পানির নিচে যতগুলো আছে, সমস্ত সম্পত্তি যদি একদিকে দেওয়া হয়, আল্লাহর কাছে কবুলিয়াত টাকা যদি আর একদিকে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আল্লাহর কাছে কবুলিয়াত টাকার ওজন বেশি হবে। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। মানুষ শুনবে, আসতে কন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার পকেট থেকে টাকা বেরোতে খুব কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিয়েছেন 6 টাকা। সুবহানাল্লাহ। 6 টাকা দিয়ে দিয়েছেন, দিয়ে আল্লাহ কয় আল্লাহ 60 টাকা দাও। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ 6 টাকা দান করেছি, 60 টাকা দাও। ও মুসলমান, এই কথা মনে করিয়া কালকে মসজিদে দান করিয়া আবার রাস্তার মধ্যে আল্লাহকে ধরেন না যে আল্লাহ টাকা দাও। এই কাজ করা যাবে না। দান করবেন ইখলাসের সহিত, খাঁটি নিয়তে। আপনাকে 60 টাকা দেওয়ার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। কোন সুবহানাল্লাহ। আলী কয় আল্লাহ
এখন কি হবে? শ্বশুর বাড়িতে গেছে, সন্তানেরা না খেয়ে আছে। ভিক্ষুকের হক আদায় করেছি আপনার কোরআন অনুযায়ী, এখন আপনি আমার ব্যবস্থা করে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা ঘোড়া একজন ফেরেশতাকে দিয়ে পাঠাইতেছে। ও ফেরেশতা, যাও আলীর সামনে ঘোড়াটা নিয়ে যাও, ঘোড়াটা আলীর কাছে বিক্রি করে দাও। কোন সুবহানাল্লাহ। ঘোড়া সামনে দাঁড়ায় গেল, ঘোড়ার মালিক ঘোড়ার পিঠের মধ্যে বসে আছে। আলী ওই দিক দিয়া যায়, ডাক দিয়া বলে, ও ভাই আলী, ঘোড়া বিক্রি হবে রে ভাই, ঘোড়া কিনবে নাকি? আলী বলেন, বাড়িতে খাবার নাই, একটা কম্বল বিক্রি করতে আনছিলাম, তাও ভিক্ষুক দেখে টাকা নিয়ে নিছে। এখন যদি খালি হাতে ফেরত যাই এমনি সমস্যা আছে, আবার যদি ঘোড়া নিয়ে যাই তাহলে তো আরো বেশি সমস্যা। ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান, যেই ঘরের মধ্যে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, যেই ঘরের সন্তানেরা ক্ষুধার কারণে ঘুমাইতে পারে না, এরপরেও আপনি কোনো একটা ঘটনা দেখাইতে পারবেন না আলী এবং ফাতেমার জীবনে কাজিয়া লাগছে। ফাতেমা রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, আর এই সংসার করবো না। পাবেন এমন কোন ঘটনা দেখাইতে? মুসলমান, 2 নম্বর কথা হলো, আরবের মধ্যে আলীর চাইতে বড় ভালো মানুষ আরো ছিল, আরো সম্পত্তিওয়ালা মানুষ ছিল, সুন্দর সুঠাম দেহের মানুষ ছিল। আল্লাহর নবী তাদেরকে না দিয়ে আলীকে দিয়েছেন কেন? আল্লাহর ইশারা হয়েছে। ও মুসলমান ভাই, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, ও মেয়ের বাবারা, ও ছেলেরা, বিয়ে করতে হলে দিনদার দেখে বিয়ে করো। ঠিক কিনা জোরে কোন? ছেলের বাবারা, তোমরা যদি মেয়ে নাও দিনদার দেখে বিয়ে নাও, সাদা চামড়া দেখিও না। ও মেয়ের বাবারা, তোমরা মেয়েকে বিয়ে দিলে দিনদার দেখে বিয়ে দাও, খেরের ফুল দেখে বিয়া দিও না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, দিনদার মেয়ে দেখে ছেলেকে বিয়ে দেন, ঘরে খাবার থাকবে না, শান্তি থাকবে। ঠিক কিনা জোরে বলেন? ও যুবক ভাইরা, আপনি এরকম করে বিয়ে করেননি, দিনদার মেয়ে দেখে বিয়ে করেন, ঘরে খাবার থাকবে না, শান্তি থাকবে। জোরে বলেন ঠিক না বেটি? আজকের আমাদের সামাজিকতা হয়ে গেছে ভিন্ন রকম। দেখবেন একটা ঘরের মধ্যে 5 ভাই একটা বিছানায় ঘুমায়, একটা প্লেটেই খায়, একসঙ্গে গোসল করে, একই সিগারেট 5 ভাই ভাগ করে খায়। কথা কয় না? ভাই, যখনই একটা ভাই বিয়ে করে নিয়ে এসেছে, তারপরের দিন থেকে বেলক হওয়ার চিন্তা শুরু হয়ে গেছে। কারণটা কোন জায়গায়? কারণ হলো আমাদের মায়েরা বউদেরকে বেটির মতন দেখে না। ঠিক কিনা ধরে খান? আর বউরা শাশুড়কে মায়ের মতন দেখে না। মায়েরা যদি বউদেরকে বেটির মতন দেখতো, কোন সংসারে অশান্তি লাগতো না। শ্বশুর বউয়ে ঝগড়া না শাশুর বউয়ে ঝগড়া। আপনাদের দিকে কোনটা বেশি হয় কোন তো দেখি? শ্বশুর বউয়ে না শাশুর বউয়ে? শাশুর বউয়ে ঝগড়া বেশি হয়। কারণ বেটিটা ছিল, মা সকালে উঠে ভাত পাক করা শুরু করে দিয়ে দিছে। বেটি এসে বলছেন, মা থাক, আমি পাক করি। মা বলে, না, এই কাজ করা যাবে না, তুমি পাক করিও না, আগুনের তাপে তোমার স্কিন পোড়া যাইতে পারে। ঠিক কিনা যখন? এবার বউ এসে ঘুমাইয়াছে, মা পাক করা শুরু করে দেয় নাই। সময় একটু পার হয়ে গেছে, শাশুড় কাকুন জমিদারের বেটি, এটা এখন জমিদারের বেটি আসছে, এলাম পাক করে না কেন? ঠিক কিনা জোরে কন? আপনার মেয়ের ক্ষেত্রে যেমন আপনি দেখেছেন স্কিন পোড়া যাবে, আপনার বউয়ের ক্ষেত্রে দেখেন না কেন? ঠিক কিনা জোরে কন? মায়েরা যদি বউদেরকে বেটির মতো দেখতো, সংসারে অশান্তি লাগতো না। এরপরে মেয়ে যদি একটু সুন্দর করে সাজে, মানুষকে সর্বনাশ, আমার বেটিটা যদি খালি সাজে মনে হচ্ছে পরি বেড়াচ্ছে। ঠিক কিনা জোরে কন? আর বউ যদি এসে একটু সুন্দর করে সাজে, তার শাশুড়ের স্লোগান হয়, কোন নর্তকী এটা? কোন নর্তকীর ঘরে নর্তকী আসছে, এত কিছুর সাজগোজ? ঠিক কিনা জোরে কন? ও মা বোন, আপনার মেয়ে সাজলে যেমন আপনার ভালো লাগে, আপনার বউকে শাস্তি দেন, আপনার বউকে মেয়ের স্থানে নিয়ে আসেন, বউ আপনার উপরে কথা বলবে না। ঠিক কিনা জোরে কন?
এই জিনিসটারই আমাদের সমাজের বড় অভাব। মায়েরা বউদেরকে মেয়ের মতন দেখে না, মেয়েরা বউদের শাশুড়দেরকে মায়ের মতন দেখে না, ঠিক কিনা ধরে কোন? এক মাস পর মেয়ে বাপের বাড়িতে গেছে, যায় কয় মোর শাশুড়ের কথা আর কইস না, মোর শাশুড়ের কথা আর কইস না, ওইরকম খচ্চনি মহিলা। যাক, আলোচনার দিকে বাড়াবো না ভাই। হযরত আলী ঘোড়া কিনবে কি দিয়া রে ভাই? 6 টাকা ছিল, তাও তো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। এবার ঘোড়ার মালিক বলে, ভাই ও ঘোড়া কিনবা নাকি? আলী বলেন, ভাই ঘোড়া তো কিনার মন চাই, কিনবো কি দিয়া, টাকা নাই। ফেরেশতা আল্লাহ কি কল দিয়েছেন, আয় আল্লাহ আলীর ঘোড়া কিনার মন হয়েছে, কিনবে কি দিয়া? আলীর কাছে তো টাকা নাই, টাকা হইলেই কিনতো। আল্লাহ কল সার দিয়া বলেন, ও ফেরেশতা আলীকে বলে দিয়া দাও, টাকা লাগবে না, বাকিতে বিক্রি হবে ঘোড়া। সুবহানাল্লাহ। চলবে কিছুক্ষণ, 10-15 মিনিট চলবে। কতক্ষণ চলবে বলেন দেখি? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন, লিল্লাহি তাকবীর। এবার কয় কবরের মধ্যে শুয়ে থাকে, কয় যে কিরকম আসে। হুজুরেরা তো কইছে 40 কদম দূরে যাওয়ার পরেই নাকি মুনকার নকির আসে, আমার তো কেউ মাটি দিতে আসে না, কি বলেন? হ্যাঁ, তো মুনকার নকির আসবে তো, সহযোগ করবে। ওই দিক থেকে একটা লোক, তার চাকরি রিটায়ার্ড হয়ে গেছে, টোপলা টুপলি নিয়ে নদী পার হয়েছে। আশেপাশে আর কোনো লোকজন নাই, কোনো লোক নাই। কবরস্থানকে লোক খামাখা থাকবে, কোনো লোক না। দেখে একটা কোদাল যেহেতু আছে, তা একটা লোক আছে। এই লোক যা দেখে এই বেটার কবরে শুয়ে আছে, এর মনে করছে মুনকার নকির আসছে। হুজুররা বলেন, কবরে যাওয়ার পরে মুনকার নকির আসে, এই মনে হয় মুনকার নকির চলে আসছে, সওয়াজব হবে। এই কিন্তু সওয়াজব মুখস্থ করছে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা, উত্তর ঠিক রাখছে। মুনকার নকির কয়, বেটা উঠ। এটা কথাও জানে, হুজুররা বলতে মুনকার নকির ধরি উঠাবে আগে। কথা তো মিলে যায়, খাপে খাপ। কথা ঠিক না বেঠিক কোন? আর কথা তো মিলে গেছে। হুজুররা তো বলছে যে আগে ধরি উঠাবে, তাই তো কথা উঠ। এবং মুনকার নকিরকে দেখতে বড় ভয়ঙ্কর দেখা যাবে, লোকটাও তো কথাবার্তা সাইজ ওইরকমই মনে হয়। যখন উঠে না, খপ করে ধরছে। এবার কয় হুজুরের কথা আরো সত্যি হয়েছে, না উঠলে জোর করে ধরিয়ে উঠাবে। উঠে বলছে, বেটা উঠ। কবর থেকে উঠাইছে, উঠানোর পরে টোপলা ঘাড়ের মধ্যে দিছে, বেটা চল। এক কিরে হুজুরা তো এই জায়গায় আসে ভুল কথা কয়, জান্নাত জাহান্নাম বলে আছে, কই জান্নাত কই জাহান্নাম। না না, একবার যদি দুনিয়াতে ফিরে যাই, হুজুরদেরকে কবরের খবর দিয়া দেব। বোঝা মাথাত নেওয়ার পরে বাড়িতে নিয়ে গেছে অফিসারের বাড়ি। অফিসার বেসরাকে 2টা মিষ্টি দিছে খুশি করে। কয়টা? এই তো মনে হয় জান্নাতের খাবারই। 2টা মিষ্টি দেওয়ার পরে 50 পয়সা হাদিয়া দিছে, বেটা খুব খুশি। যাক, বাসি গেলাম, হিসাব কিতাব সব হয়ে গেছে, এখন জান্নাতের খাবারও চলে আসছে, আর কোনো সমস্যা। আসলে কি হয়, কবরে গেছে? কথা বলেন, আসলে কবরে গেছে না কবরে যায় নাই? ওই মিষ্টি আর টাকা নিয়ে দৌড় মেরেছে, রাস্তার মধ্যে দেখে হুজুরে কবরে ওয়াজ শুরু করে দিয়ে দিছে। বড় মাহফিল, হাজার হাজার মানুষ, হুজুর কবরে আলোচনা শুরু করছে। ভাই কবরে খবরদার যাই না, কবরে গেলে 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। উত্তর যদি সঠিক দিতে না পারে, জাহান্নামের ঠিকানা হয়ে যাবে কবরটা। মুসলমান, এই কথা শোনার পরে লোকটা দৌড় মেরে স্টেজে উঠছে। ভাই শুনেন আমার কথা, আমি এই মুহূর্তে কবর থেকে আসছি। কি কয়? আমার কথা শুনেন, এই মুহূর্তে কবর থেকে আসলাম আমি। আচ্ছা বলেন, এখানে কি আর হুজুরে ওয়াজ কাজ করবে? এইখানে যদি কেউ আসি বলে, ভাই এই মুহূর্তে কবর থেকে উঠে আসছি, আমার ওয়াজ শুনবে না? মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক মনে আছে না নাই? মনে আছে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরে আসে না। অনেকক্ষণ পর যখন জ্ঞান ফিরে এসেছে, আত্মীয় স্বজনেরা মুখের মধ্যে খাবার দেয়, কেউ বা এরকম করে মিষ্টি দেয়, কেউ বা শরবত দেয়, কিন্তু আবু বকর সিদ্দিক কোনোটাও খান না। মাকে ডাক দেয়, বলে মা, আমার দয়ার নবীর খবর কি রে মা? কি কাণ্ড দেখছো, কোন খায় না। আবু বকরের মা ডাক দেয়া বলে, বেটা আবু বকর, দীর্ঘক্ষণ পর্যন্ত অচেতন ছিলে, অনেক রক্তক্ষরণ হয়েছে তোমার শরীরের। আবু বকর, তোমার নবীর খবর পড়ে নাও, আগে একটু খেয়ে নাও, রক্ত শূন্যতা হয়ে যাবে। আবু বকর বলেন, মা রে, যা তো পাকের কসম করে বলি, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলি, আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত দেখবো না রে মা, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কোনো কিছু মুখে দিব না। আত্মীয় স্বজনেরা বলেন, দেখছেন কিরকম মাথা নষ্ট হয়ে গেছে আবু বকরের, এত একই তো আমার ধর্মে চুনকালি মারছে, আবার অজ্ঞান হওয়ার পরে জ্ঞান ফিরে আসার পরে তার নবীর কথা বলে। না, আবু বকরের কাছে থাকা যাবে না, সবাই রাগ করে চলে গেছে। আবু বকরের মা ডাক দেয়া বলে, বেটা আবু বকর, কিছু খেয়ে নাও রে বাবা, কিছু খেয়ে নাও। আবু বকর বলেন, মা কোনো কিছু খাবো না, আগে আমার নবীর খবর জানাও আমাকে। ওই নবীর খবর না জানা পর্যন্ত কোনো কিছু খাবো না। এ মুসলমানের আল্লাহর নবী আবু বকরের মা তাকে ডাক দিয়া বলে, ও বেটা আবু বকর, তোমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে, কি অবস্থায় আছে, কেমনে বলবো, আমি তো চিনি না, জানি না। আবু বকর ডাক দিয়া বলে, মা, খাত্তাবের মেয়ের কাছে গেলে আবু বকরের খবর পাবে, কোন সুবহানাল্লাহ। আবু বকরের মা খাত্তাবের মেয়ের কাছে গেলেন, যাই বলেন, বোন, আব্দুল্লাহর বেটা কোথায় আছে তুমি বলতে পারবা নাকি? খাত্তাবের মেয়ে মানে ওমরের বোন, ওমর মানে তৎকালীন সময়ে টপ টেরর মাস্তান। ওমর যদি জানতে পারে তার বোন ধর্ম গ্রহণ করেছে, জীবনে তাকে জ্যান্ত খবর দিয়া দিবে। খাত্তাবের মেয়ে চিন্তা করে, আমি যেই মহিলাকে কেনা হয় তার সত্য কথা যদি আমি এখন বলে দেই, হয়তো বা আমার ভাইয়ের গোপন গোয়েন্দা হইতে পারে, আমার ভাইকে যাই হয়তো বলে দিতে পারে, আমার জীবন শেষ করে দেবে। ও বোন, আমি মুহাম্মদকে চিনি না। আবু বকরের মা ডাক দেয়া বলে, খাত্তাবের মেয়ে, আমি আবু বকরের মা বলছি, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আনিত ধর্মকে গ্রহণ করেছে, যুবকেরা তাকে নির্যাতন করে অচেতন করে দিয়া দিয়েছে, দীর্ঘক্ষণ পর তার জ্ঞান ফিরেছে। ও বোন, আবু বকর কিছু খায় না, ও নাকি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবে না যতক্ষণ পর্যন্ত দয়ার নবীর দেখা সে পাবে না, কোন সুবহানাল্লাহ। ফাতেমা এরপরে খাত্তাবের মেয়ে তারপরও স্বীকার করে না। আবু বকরের মা কে বলে, ও আবু বকরের মা, আবু বকর কোথায় আছে আমাকে একটু দেখানো যাবে নাকি, আমি একটু আবু বকরকে দেখবো। আবু বকর শুয়ে আছেন, আবু বকরের মা খাত্তাবের মেয়েকে নিয়ে আসলেন। যখনই আবু বকর খাত্তাবের মেয়েকে দেখেছেন, বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেছে, উঠে যায় বলে, আমার নবীর কি অবস্থা রে, আমার নবী কেমন আছে, আমার নবীকে কেউ কি নির্যাতন করেছে নাকি, আমার নবীকে কেউ আঘাত করেছে নাকি, আমার নবী ভালো আছে কিনা রে বোন। খাত্তাবের মেয়ে ডাক দেয়া বলে, ও ভাই আবু বকর, নবীজির কোনো কিছু হয় নাই, আল্লাহর নবী ইবনে আরকামের বাড়িতে আরামে রয়েছেন, কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেয়া বলে, বোন, কালেমার দাওয়াত দেওয়ার কারণে কাফেররা আমাকে নির্যাতন করেছে রে বউ,
আমি দীর্ঘক্ষণ অচেতন ছিলাম, জ্ঞান ফিরেছে, খাবার কোনো রুচি নাই, আমার নবীকে না দেখা পর্যন্ত কোনো কিছু খাবো না। ও বোন, আমার বাহু দুটা ধরো, আমার নবীর কাছে আমাকে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, নির্যাতন হয়ে জ্ঞান হারাইছে, তারপর আল্লাহ নবীকে ভুলে নাই। আজকে আমাদের সমাজে, আজকে আমাদের দুনিয়াতে সেই নবীকে কটূক্তি করা হয়, আমরা প্রতিবাদ করতে পারি। এই দুই একজনে জোরে বলেন, প্রতিবাদ করতে পারি। দেখেন, আপনারা কিন্তু না বলছেন, আমি বলিনি, দোষ আমার উপর চাপাবেন না। এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো। ঠিক কিনা জোরে কোন? সাহাবীদের ঈমান কেমন ছিল? মায়ের খেয়ে নির্যাতনের শিকার হয়ে জ্ঞান হারাইছেন, রক্তক্ষরণ হয়েছে, আল্লাহ নবীকে ভুলেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? এ মুসলমান, দিলের কান লাগাই গিয়া শুনেন রে ভাই, হাসরের ময়দানে আল্লাহর নবী যখন হাউজে কাউসারের পানি পান বিতরণ করবেন, তখন যদি আপনি আর আমি যাই দাঁড়াই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত, আমি আপনার সুন্নত অনুযায়ী জীবন চালাইছি, হাউজে কাউসারের পানি দেন। আল্লাহর নবী যদি বলে, যখন আমার ব্যাপারে কাফেরেরা, আমার ব্যাপারে বেধর্মীরা কটূক্তি করেছে, তখন তুমি ছিলে কোন জায়গায়? দেখি ভিডিও চিত্রটা, ছাড়ি দাও ভিডিও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বাইর করো আমল নামা, করো। সেদিন কোথায় ছিল? ও মুসলমান, উপায় আছে? না না ইয়া রাসূলুল্লাহ, যাইতে পারি নাই। আল্লাহর নবী যদি বলেন হাউজে কাউসারের পানিও নাই, উপায় আছে? এ মুসলমান, যে যেই দলেরই হন না কেন রে ভাই, হাসরের ময়দানে কিন্তু একটাই লোক সুপারিশকারী। ঠিক কিনা বলেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন, তিনাকে এই পারমিশন দেওয়া হবে। আপনি আওয়ামী লীগ করেন, আপনার জন্য নবী মুহাম্মদ। ঠিক কিনা বলেন? আপনি বিএনপি করেন, আপনার নবী ও মুহাম্মদ। আপনি জাতীয় পার্টি করেন, আপনার নবী ও মুহাম্মদ। আপনি এরকম করে জামাত করেন, আপনার নবীও। হাসরের ময়দানে আওয়ামী লীগকে হাউজে কাউসারে পানি পান করাবেন, বিএনপিকে হাউজে কাউসারে পানি পান করাবেন, জাতীয় পার্টিকে হাউজে কাউসারে পানি পান করাবেন, জামাতকে হাউজে কাউসারে পানি পান করাবেন, তাবলীগকে হাউজে কাউসারে পানি পান করাবেন, সরমনাইকে হাউজে কাউসারে পানি পান করাবেন, যদি ওই রাসূলের রেখে যাওয়া দিনের উপরে আমরা চলি। জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, হযরতে আবু বকর সিদ্দিক যখন ফাতেমা আল খাত্তাবের মেয়েকে বলেন, ও বোন, আমাকে নিয়ে যাও, আল্লাহর নবী কোথায় আছে? খাত্তাবের মেয়ে ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, এখনো দিন আছে রে ভাই, এখন যদি তোমাকে নিয়ে যাই, রাস্তার মধ্যে মানুষেরা দেখবে, হয়তোবা দেখলে আমার ভাইয়ের কাছে খবর পৌঁছাইতে পারে। ও ভাই আবু বকর, একটু রাত হয়ে যাক, তারপরে তোমাকে নিয়ে যাই। যখন মানুষেরা ঘুমায়া পড়বে, কোন মানুষ যেন আর দেখে না, গোপনে তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, রাত যখন গভীর হয়ে গেল, ফাতেমা এবং উম্মুল খায়র আবু বকরের মা দুইজনে আবু বকরের দুই দিকে শক্ত করে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে যাচ্ছেন ইবনে আরকামের বাড়িতে। ইতিমধ্যে ইবনে আরকামের বাড়িতে আল্লাহর নবী খবর পেয়েছেন আবু বকরের। যখন আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো, আবু বকর সিদ্দিককে দেখে আল্লাহর নবী বিছানা থেকে দাঁড়ায় গেলেন। আবু বকর আল্লাহর নবীকে জড়ায় ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার আমি তো ধর্ম গ্রহণ করেছি, এই কারণে নির্যাতন করে, আমাকে নিপীড়ন করে, নিষ্পেষিত করে, অজ্ঞান করে দিয়েছে, আমাকে মারার পরিকল্পনা তারা করেছিল, কিন্তু নবীজি কোন কারণবশত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার শরীরের মধ্যে কত ক্ষত আর বিক্ষতের দাগ,
আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে জড়ায় ধরা বললেন, ও আবু বকর, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব রে আবু বকর, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মডেল হিসাবে তুমি থাকবে। কামা আমানা না, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আর 10-15 মিনিট চলবে? কথা বলেন, চলবে? বাস, এবার কাছে কয় যে ভাই কবর থেকে এক্ষুনি উঠে আসছে। হুজুরের এই কথা মিথ্যা। খেয়াল আছে আপনাদের? হুজুরের এই কথা কি মিথ্যা। সব মানুষ চমকে গেছে, কয় আমাকে যদি মাইকটা দেন কবরের সত্য ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। সব মানুষ কয় হুজুর ওয়াজ রাখে, আগামী বছর হবে, আজ আরো কবরের খবর শুনি। মাইকটা নিয়ে বলে ভাই শোনেন, কিচ্ছু নেই কবরে, কিচ্ছু কোনো কিছু নেই, কোনো কিছু নেই। কিসের মন কান্ন কি রাখো, কিসের মানরব কামান দিন। কবরের খবর হইল, আমি মারা গেলাম, এলাকাবাসীকে বললাম কেউ আমার কবর খোঁড়ে, আমি নিজে নিজে কবর খুললাম, নিজে নিজে শুইলাম। কিছুক্ষণ পর মন কান্ন কি আসলে একজন, কয়জন? একজন। এসেই তো বলাই বেটা আমি উঠিনি, একবার খক করে আমাকে ধরছে। হাদিস অনুযায়ী আমার খক করে ধরিয়ে উঠেছে। মানুষ তো চমকে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার, তো একটা কথা হইলো নাকি? হ্যাঁ, কবর থেকে উঠে আসছে মানে কি? মন কান্না কিরে একজন খক করে ধরছে, আশ্চর্য হওয়ার কথা না? খক করে ধরছে, ধরিয়া ধরার পরে তো দুইটা বোঝা আমার ঘাড়ে দিল। ধরার পরে দুইটা বোঝা আমার ঘাড়ে দিল, নিয়ে কোথায় জানি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললো বেটারা, ভালো ব্যবহার কিন্তু করেনি, বললো বেটারা রাখলাম, আমাকে দুইটা মিষ্টি দিয়েছে, এই যে মিষ্টি দুইটা জান্নাত থেকে এখনই নিয়ে আসলাম, মিষ্টি দুইটা জান্নাত থেকে এখনই নিয়ে আসছি, বাস ভালো কাজ করছি, দুইটা মিষ্টি দিয়েছে জান্নাত থেকে, আর 50 পয়সা হাতিয়ে দিচ্ছে। এই হইল কবরের খবর। ঘটনা সত্য না মিথ্যা? ও কি কবরে গেছে? ও আদৌ কবরে গেছে কোনদিন? ও কি মরছে? এখন লোকজন কয়েছে এই যেহেতু কবর থেকে উঠে আসছে, আর হুজুর হাদিসটা কি কয়? হাদিসের মধ্যে জয়ীফ থাকতে পারে, দুর্বল থাকতে পারে, জাল হইতে পারে, মিথ্যা হইতে পারে, বেচারা কবর থেকে যেহেতু দেখি আসছে, এইটাই সত্য। কথা ঠিক না বেঠিক? এই জন্য হাজারো উলামায়ে কেরাম, হাজারো তাফসীর কারকগণ তাফসীর করে করে লাশ বাস হয়ে মারা যাচ্ছেন, কোনো কাজ হয় না। আমাদের সমাজের কিছু অসাধু আছে, আমার দলে ভিড়লেই জান্নাত পাবে, আমার কাছে আসলেই জান্নাত, জান্নাতের টিকিট আমি তোমাদেরকে দিয়ে দেবো। বাস লক্ষ লক্ষ মানুষ সেই দলগুলোতে চলে যাচ্ছে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? হাজারো উলামায়ে কেরামের হক কথার তাফসীর কোরআনের সঠিক কাজে কথায় কোনো কাজ হচ্ছে না, জান্নাতের লোভে মানুষ চলে যাচ্ছে সেই দরবারে। যাই কি হচ্ছে? আমার যত গুনাহ আমার বাবার আছে জানা, আছে না নাই? আবার কেউ কয় কোন বনে লুকাইলে রে মুর্শিদ, কোন বনে লুকাইলে আমারে তুই কেমনে রে ভুইলা রইলি। আর বলবো নাকি? না, এগুলো বলা যাবে, এগুলো বলার দ্বারা দিল নষ্ট হয়। তো ভাই আসলে আমাদের, আমরা যারা মুসলমান, আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কথা ঠিক না বেঠিক? কোন বাবা, কোন দাদা, কোন দাদি যদি জান্নাতের প্রলোভন দেয়, বলতে হবে তোর জান্নাতের গ্যারান্টিটা কোন জায়গায়, ঠিক কিনা জোরে কোন? এই ঠান্ডার দিন চলে আসছে না, এই সামনে যত দিন যাবে তত ঠান্ডা পড়বে, ঠিক কিনা? 80 বছরের এক বুড়ি তার 85 বছরের বুড়াকে বলছে, আব্দুল করিমের বাপ, সারা জীবন তো মিলেমিশেই চললাম, জীবনের শেষ দিকে আসি আমার একটা আবদার আছে। কি কয়? না পুকুর থেকে 2টা মাছ উঠান, ভাজি ভালো করে পাক করি খাবো। 80-85 বছরের বুড়া কয়, হ্যাঁ বুড়ি রে, সারা জীবন তোর আশা পূর্ণ করলাম, এমন একটা মন্ত্র মারলি, ঠান্ডায় তো আমার কোমর সহকার, এখন শেষকালের আবদার না মানি আর কি করি? বেচারা জাল ধরি নামছে, নামার পরে মাছ উঠছে 3টে। কয়টা? জোরে কোন কয়টা? 3টে। এখন 3টা মাছ হবে। বুড়া কয় শুন, ঠান্ডা যে ঠান্ডায় আমার এলাম হাজিরা খাবো, আমি 2টা আর তুই 1টা। বুড়ি কয় এ কাজ হবে না, আমি যদি না বলতাম তো আপনি কি একটা মারতেন? আমি না বলে আপনি কি একটা মারতেন নাকি? তারপর তাও ঠিক, আমি 2টা আর আপনি হলেন 1টা।
বুড়া বুড়ি লাগিয়েছে ঝগড়া করে শেষ কালের এই ঝগড়া। বুড়া কয় শোন, একটা দুইটা না, আজকে রাত্রে আমরা শুইব, যে আগে কথা কইবে তাই একটা, যে আগে কথা বলবে সে, আর যে পরে কথা কইবে সে, দুই ভাগ সমান হয়ে গেছে। বাস বুড়া বুড়ি দুইজন দুই বিছানা সেপারেট ঘুমাইছে। মশা কামড়াইলে থাপড়া থাপিও করে না। ফজরের আজান মুয়াজ্জিন দিয়া দিছে, বুড়া ফজরের নামাজ তো যায় নাই, কারণ বুড়া ঘুম থেকে উঠার পরে বলতে হয় লাঠিটা কোথায়, লাঠিটা কোন জায়গায় রাখছো, ওজুর বদনাটা কোথায়, কথা বললেই মাছের ভাগ কমবে, ঠিক কিনা জোরে কোন? মুসলমান বুড়া কথা কয় না, মাছের লোভে নামাজও পড়ে নাই। এখন মুসল্লিরা কয় আব্দুল করিমের বাপ জীবনে কোনদিন নামাজ কাজা করলো না, আজকে হঠাৎ কেন আসে নাই, একটু খোঁজ খবর নেওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? ফজরের নামাজের পরে ইমাম সাহেব সহ সকলেই আব্দুল করিমের বাপের কাছে আসছে, যাই ডাক দেয়, ও আব্দুল করিমের বাপ, কথা কয় না, কারণ কথা কইলে কি হবে, ভাগ, কথা বললে ভাগ কমবে। বুড়া কথা কয় না, আব্দুল করিমের মা কি ডাক দিছে, আব্দুল করিমের মা, আব্দুল করিমের মা বলে, বুড়া যেহেতু কয় না তা আমিও কব না, দেখি তো কার জেদ বেশি। এখন মুসল্লিরা মনে করে হারে বুড়া বুড়ি দুইজনেই একসঙ্গে মারা গেছে, দুজনে একসঙ্গে কি হয়েছে, জীবনে খুব মিল ছিল, একে অন্যের সঙ্গে কোনদিন ঝগড়াঝাটি করে নাই। আল্লাহ মনে হয় তাদের দাম্পত্য জীবনকে কবুল করছে, কে কবরে যাবে আর কে থাকবে, এই জন্য মনে হয় দুইজনকে কি একসঙ্গে নিয়ে গেছে, চাটি ভাঙ্গি ঢুকছে সবাই। তাও কথা কয় না, চাটি যায় যাও, মাছের ভাগ কমানো যাবে, চাটি যায় যাও, চাটি ভাঙ্গি ঢুকে বুড়া ডাক দেয়, আব্দুল করিমের বাপ, তাও কথা কয় না কেন, মাছের ভাগ ভাগ কমে যাবে, এই জন্য কথা কয় না। এলাকার লোকজন মুসলিম সবাই সিদ্ধান্ত নিয়েছে, আর কি দুইজনে বেশি নাই, কবর খনন করো, কাপড়ের কাপড় আনো। বুড়া কয় তাও কথা বলবো, তাও কথা বলবো, কি হয় দেখা যাবে। বুড়ি কয় বুড়া যেহেতু বলবে না, আমি কি কম বাপরে বেশি নাকি, কি করতে পারি নাই, যা চাইছি তাই করতে পারছি, আমি কি ছাড়বো, আমিও কথা বলবো। গোসল দেওয়া হইল, কাপড়ের কাপড় পরা হইল, জানাজার নামাজ শুরু হয়ে গেছে। বুড়াও কথা কয় না, বুড়িও কথা কয় না, কারণ ভাগ, ধরে বলেন ভাগ কমবে। মুসলমান কবরের মধ্যে নামাইছে, তিনজন কবরে নামছে, নামে না, সবাই সিদ্ধান্ত নিয়েছে, বুড়া বুড়ির খুব মিল ছিল, দুইজনকে আলাদা আলাদা রাখা যাবে না, একটা কবরে রাখি। একটা, কয়জন নামছে কবরে, জোরে বলেন কয়জন, মাছ কয়টা, বুড়া কয় বুড়ি রে তোর সঙ্গে আমি পারলাম না, এখন যদি কথা না বলি মাটি দিয়া চলে যাবে, তুই দুইটা মুই একটা। খবরে নামছে কয়জন, তুই দুইটা ঘর মুই একটা। খবরে যে তিনজন নামছে না পারিয়ে তোর মাছে ভাই ভূত হয়ে গেছে। জোরে বলেন কি হয়েছে, কেমন কথা ভূতেছে, বুড়া বেলা খাইবে একটা, বুড়ি দুইটা। দেখছেন কাণ্ডটা, বুড়া একটা, বুড়া স্পষ্ট বলছে বুড়ি তুই দুইটা, নামছে তো কবরে তিনজন, সব কবরবাসী তো সর্বনাশ, এই বুড়া বুড়ির সঙ্গে আর পারা যাবে না, ঠিক কিনা জোরে কর, ভাগ বানাইতে রাজি নয়। মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ঘোড়ার মালিক ভাই, ঘোড়া বাকিতে বিক্রি করবা? কয় হ্যাঁ। কয় বাকিতে বিক্রি করলে তো একটা কমিটমেন্ট থাকা দরকার, কতদিন পর টাকাটা দেব, ঠিক কিনা বলেন? ফেরেশতা আল্লাহকে কল দিয়া বলে, আল্লাহ আলী ঘোড়া নিতে চাই, কিন্তু কমিটমেন্ট কতদিনের বাকি হবে? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা রে, আলীকে বলে দিয়া দাও, যেই দিন আলীর হাতে টাকা আসবে সেই দিন পরিশোধ করবে, তার আগে নয়। সুবহানাল্লাহ বলে। মুসলমান এমন সুযোগ যদি আপনি আর আমি পাইতাম, তাহলে বলতাম ভাই আর দুই চারটা আছে নাকি, ঘোড়া না থাক অন্তত ছাগল দুই চারটা আছে নাকি, কারণ যেই দিন টাকা হবে সেই দিন দেব, ঠিক কিনা জোরে কন? আমাদের নৈতিক চরিত্র তো হলো, এক দোকানদার 2000 টাকা পায়, টাকা না দেওয়ার ভয়ে তার একজন দোকানদারের সঙ্গে ভাব মিলাই ও দোকানের আশেপাশ দিয়ে আর যাই না, ঠিক কিনা জোরে কন? ওই বাজারেই আর যাই না।
আর একজন দোকানদার দেখে আমার লেনদেন জানিস, দেখ গোটা বাজারে জিজ্ঞাসা করো আমার কাছে 5 পয়সা পাবে নাকি। 5 পয়সার মানুষ পায়, 5 পয়সা তো মাপ দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখ 5 পয়সা আমার কাছ থেকে পায় নাকি, দাদাগিরি 5 পয়সা। আপনাদের এলাকায় কি 5 পয়সা যদি কেউ পান ওকে ধরবেন না, মাপ দিবেন? 5 পয়সা ছাড়ি দেওয়া হবে না? ওই 5 পয়সার বাহাদুর দেখা সিটারি করে জায়গা পায় না, 5 পয়সা কলার ঢোকে বলবো 5 পয়সা আমার কাছে পান। আর সিটা 5 পয়সা তো ছাড়ে দিয়ে দিচ্ছে, পায় কেমন করে? পায় তো 2000, 5 পয়সা পায় না। মুসলমান ভাইরা আমার, আলী ঘোড়া কিনে নিয়েছেন, ঘোড়া নিয়ে যায় আর মনে মনে চিন্তা করে আল্লাহ 60 টাকা দাও। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 6 টাকা দান করেছি, 60 টাকা দাও। ঘোড়া তো এখন যদি নিয়ে বাড়িতে যাই তাহলে তো কি যে হবে বাড়িতে। মুসলমান 6 টাকা দান করেছেন আলী, 60 টাকা ফেরত দেওয়ার জিম্মাদারি কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ফেরেশতাকে সামনে দাঁড় করায় দিয়েছে। ও ফেরেশতা, যাও আলীকে জিজ্ঞাসা করো ঘোড়া বিক্রি করবে নাকি। সুবহানাল্লাহ কোন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ভাই আলী, ঘোড়া বিক্রি করবে নাকি রে ভাই? তোমার ঘোড়াটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আলী বলেন, এই তো কাস্টমার পাওয়া গেছে ভাই, কত টাকা দিবা? বিক্রি করবো, কিন্তু কত টাকা দিবা? কয় তোমার ঘোড়া, তুমি কত টাকা নিবা? বলে না, সে কথা বলবো না, তুমি কত টাকা দিবা? 200 টাকা দেবো। 140 টাকা ঘোড়ার দাম। কত দাম? 140 টাকা ঘোড়ার দাম। বিক্রি হচ্ছে কত টাকায়? 200 টাকায় বিক্রি হচ্ছে। আলী কয় দাঁড়াও আগে হিসাব করি। দান করছি 6 টাকা, পাবো 60 টাকা। ঘোড়া কিনছি 140 টাকা, 140 আর 60 কত হয়? 200। আলী কয় হিসাব খাপে খাপ মিলে গেছে, হ্যাঁ ভাই ঘোড়া বিক্রি করবো না। 200 টাকা দিয়ে ঘোড়া বিক্রি করার পর আলী এবার বাজার করবে। ফেরেশতা পিছনে, ফেরেশতা যায় হাজির, টাকা ঘোড়া জিনিস টাকা। আলী কয়, রে তুমি না বলছিলে তখন হবে, তখন হয়েছে না? নাই হয়েছে না? নাই হয়। মুসলমান সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আজকে ওই জায়গায় যদি আপনি আর আমি হইতাম, আজকে দেবো না, কুড়াই দিব একদম। এক সময় একটা কথা কও, এখন আর একটা কথা কও। আমার যখন হবে তখন দেবো, এখন আমার টাকা দরকার আছে, বাড়ি খরচ করতে হবে আমার। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। টাকা হয়ে গেছে, ফেরেশতা এসে বলে টাকা দাও। আলী বলে, তুই চাওয়ারও সময় পাস নাই, হয়েছে তা দিয়ে দিতে হবে। 60-40 টাকা ফেরত দিয়েছেন। আলী এবার সুন্দর করে বাজার খরচ করে বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদার যন্ত্রণায় পেটে পাথর, আবার মুস্কি হাসেন কেন? বলে, আলী তুমি বাজারে যাইয়া কেনা বেচা করেছো, আর আমি ঘরে বসে মনিটরিং করেছি। কোন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান, 1 টাকা দান করলে বিনিময়ে 10 টাকা দেবেন, এই বিশ্বাস আপনাদের আছে? এই বিশ্বাস আপনাদের আছে? হাত তোলেন তো দেখি কার কার নাই। মাশাআল্লাহ, সবারই আছে তো এই বিশ্বাস? দিবেন তো ইনশাআল্লাহ? আমাকে বলা হয়েছে হুজুর আরো একটু আদায়ের মনে হয় বাকি আছে, মানে এখনো ঋণের মধ্যেই আছে। 6000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন? দেখেন তো 6000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন? তাহলে 6 জন ব্যক্তি আল্লাহর রাস্তা বলেন 6000 টাকা দান করবেন। 6000 টাকা যদি আপনি দান করেন, 60000 টাকার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কথা বলেন ঠিক না বেটি? 6000 টাকা মাত্র আদায় হইছে। ও 6000 টাকা আদায় হয়েছে? আরে সর্বনাশ, 6000 টাকা আদায় হয়েছে। হ্যাঁ, 60000 টাকা ব্যয়, 6000 টাকা আদায়। কত থাকলো? আরো 54000 টাকা থাকলো। তো মহা যন্ত্রণার কথা। হ্যাঁ, কেমন করা যায়? তাহলে মাহফিল 2 দিন ব্যাপী করা দরকার ছিল, তা না হলে তো সম্ভব না। আচ্ছা যাক, যারা করেছেন তারা বেশি করে দিবেন, ঠিক কিনা বলেন? যাদের আয়োজন হয়েছে তারা বেশি করে দিবেন। তবে এইখানে আমি 10টা লোককে চাই, 1000 করে টাকা দিবেন। 10টা লোক আল্লাহর রাস্তায় 1000 টাকা দিলে কয় হাজার টাকা পাবেন বলেন?
হ্যাঁ 1000-এ 60,000, 1000-এ কয় হাজার? হ্যাঁ 10,000, 1000-এ 10,000 টাকা পাইতে চান। এখন সমস্যাটা হলো এখন হয়তো দিবেন না, এখন তো আমরা বেশিরভাগ কৃষক মানুষ, ঠিক কিনা? আমরা বেশিরভাগ কৃষক মানুষ, এখন তো কৃষকের হাতে টাকা নাই, আর ধানের যে বাজার সোনার চেয়ে দাম বেশি, না কি বলেন? এত পুরা বেকার দেয় আমরা কৃষক। তা তারপরেও এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আপনারা কেউ মন বেজার করছেন? আপনারা কষ্ট পেয়েছেন? আপনাদের কাউকে কেন্দ্র করে উল্লেখ করে কথা বলা হয়েছে না? যদি খুশি হয়ে থাকেন, খুশির বহির প্রকাশ স্বরূপ বলেন আল্লাহর রাস্তায় চলো দাঁড়ান, নারায়ে তাকবীর। এই দেখছেন আমাদের এইটাই দরকার, দোয়াও যেন কবুল না। আমাদের অতিথি ভাইজানের নাম কি? আবুল কালাম আজাদ ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দান কবুল করুন, বলি আমিন। মানে দোয়া আমিন বলেন না, যদি কবুল হয় না কি কোন, অন্তত আমিনটা জোরে বলেন, আল্লাহ ভাইয়ের দান কবুল করুন বলেন। দেখছেন তাও কিছু লোক কিন্তু বলে নাই, এইখানেও কৃপণতা আমাদের। আর একটু জোরে বলেন আমিন। একজন লোক পাওয়া গেছে, আর কি আছেন ভাইজান? তার 1000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই? বলেন অনেক টাকা আছে ভাই, আল্লাহ তাআলা চাইলেই আপনার এই মুহূর্তে একটা কঠিন রোগের মধ্যে ফেলা দিয়া ডাক্তারের ভিজিটে 1000 টাকা নিয়ে নিতে পারে, 1 পয়সার উপরে যাবে না। হ্যাঁ দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখনই কোনো একটা মামলা হামলার মাধ্যমে আপনাকে ফেলাই দিয়ে বাস উকিলের টাকা খেলেন, আর উকিলের সংসার বড়। এরকম করতে পারেন না? আল্লাহ রাস্তায় ভাই একটা করে 1000 টাকা দেন, আর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে না দিলেও হাশরের ময়দানে হামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক কাজ যদি করে আপনি কবরে যান, আল্লাহ সেটাও দিবেন। যাররা পরিমাণ খারাপ কাজ করে যদি কবরে যান, সেটাও প্রতিদান পাইতে পারবে। কিন্তু দান করাটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? তো দাঁড়ান তো ভাই, একটা 1000 টাকা দেন তো আল্লাহর রাস্তায়। কে আছে না? দাঁড়ায় বলেন আল্লাহর রাস্তায়, আল্লাহর নাম নিয়ে দাঁড়ায় বলেন। আমরা দোয়া করবো তার জন্য, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করবেন। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে তাদেরকে সেবা কুল্লিয়া দান করবেন। এরপরে যারা মারা গেছেন ভাই চলে যাবেন না, মোনাজাত শেষ করে যান। আলোচনা আর 10 মিনিট চলবে, 10 মিনিট চলবে আলোচনা ভাই, চলবে 10 মিনিট। পারমিশন নেওয়া হয়েছে, 12টা পার করা যাবে না। যাক আপনারা আর 10 মিনিট শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এই যে উঠে গেলে তো হবে না, শুনেন আমি আর আগেই বলেছি এটা তো অবশ্যই দরকার। মা বোনদের টাকা আসে নাই অল্প না, এটা মানবো না, কারণ 30 তারিখে আমরা আপনাদেরকে সব দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের থেকে সব জায়গায় মা বোনরা বেশি দান করে, এটা প্রমাণ আমার কাছে আছে। সব জায়গায় মা বোনদের দান বেশি আছে। ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাব, এমন মা যদি থাকেন, আশা যদি থাকে, আল্লাহর রাস্তায় চুরি করা টাকা আবার দিয়ে না, স্বামীর পক্ষ থেকে চুরি করে না, আমরা যাই না। আপনার নিজের তহবিল থেকে যা আছে এখন দিতে পারবেন না, পরে যান, মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান। আর আপনাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাবেন এমন লোক নাই? নিয়ত নাই, আশা নাই আলীর সঙ্গে জান্নাতে যাওয়া? তো একটা 1000 টাকা দেন আলীর মতন আল্লাহর রাস্তায়। আজকে এই মাহফিল ওনারা আপনাদের কাছে চাচ্ছে মাহফিলকে সফল করার জন্য। তারা অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেক খরচ করতে হয়েছে। এই বিশাল বড় মাহফিল, এই মাহফিল প্রত্যেক বছর হোক, এটা আপনারা চান? আরো জোরে বলেন, এই মাহফিল প্রত্যেক বছর হোক, এটা চান? এর চাইতে আরো বড় বড় মাহফিল হবে, এর চাইতে আরো বড় বড় আলেম উলামারা এসে এখানে কোরআন হাদিসের আলোচনা শোনাবেন, আপনারা শুনবেন, এই আশা তো আপনাদের আছে, আছে তো ইনশাআল্লাহ। সহযোগিতা না করলে কেমনে হবে ভাই? কেমনে হবে সহযোগিতা না করলে? এমনি এমনি হবে? এমনি আমাদের সামিয়ানওয়ালারা টাকা নেবে, এই বাকিওয়ালারা টাকা নেবে, মাইকওয়ালারা টাকা নেবে, ডেকোরেশনওয়ালারা টাকা নেবে, পোস্টার করছে এটার টাকা, বহু টাকা। টাকা দরকার আছে তো ভাই, দেন একটা করে 1000 টাকা খেয়ে দিবেন, বলেন আল্লাহর রাস্তায় বলেন, বলেন শেষ করে দিয়ে দেবো, বেশি দেরি করবো না। নাই 500 কোটি টাকা দেওয়ার মতো কেউ নাই? এখন দিবেন না পরে দিবেন? 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আল্লাহ তাআলা আপনার বান্দা দান করেছেন 100 টাকা। আল্লাহ আপনার বান্দার দুনিয়ার বাড়ি ঘর করে দিয়ে দেন পাকা। আয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার আপনি উঁচু মাকাম দান করে দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা
শামসুল হক মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বুল আলামিন আপনার আর এক বান্দা 200 টাকা দান করেছেন আল্লাহ তাআলা আপনার বান্দার দান কবুল ও মঞ্জুর ফরমান জানে মালে এখন বলেন আমিন আরো জোরে বলেন আমিন দুনিয়ার সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে নিয়ে নেন রব্বুল আলামিন অসুখ ব্যারামের মধ্যে কেউ যদি পড়ে থাকে সেটাই কুল্লিয়া সেটাই কামেলা দান করেন আয় আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য করে থাকলে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন জোরে বলেন আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জন্য আল্লাহ হইয়া যাইও জামিন দান করিলে কমে না ভাই বিনিময় তার পাওয়া যায় সদকায়ে জারিয়ার নেকি কবু নাহি বন্ধ হয় হ্যাঁ মঞ্জুর ভাই 1000 টাকা এখানে 40 টাকা দাও লিল্লাহি তাকবীর এই দেখছেন কান্নাটা আবার সাউন্ড কমে গেছে লিল্লাহি তাকবীর মঞ্জুর আলী ভাই 1000 টাকা আল্লাহ ভাইয়ের দান কবুল করুন বলেন আমিন এইটাই তো খারাপ লাগে আমিনটা একটু জোরে বলেন আরো জোরে বলেন আমিন আল্লাহ ভাইয়ের জানে মালে বরকত দান করেন হায়াতে তৈয়বা দান করে দিয়া দেন আয় আল্লাহ মা বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানা দেন বলেন আমিন যদি বেঁচে থাকে হায়াতে তৈয়বা দান করে দেন কত 200 ভাই শুনেন আর কোন কমিটমেন্ট নাই 500 দেন 1000 দেন 200 দেন 100 দেন যা পারেন দেন দেরি করা যাবে না দিয়া দেন আয় আল্লাহ তাআলা আপনার আর এক বান্দা দান করেছেন 200 টাকা রব্বুল আলামিন দুনিয়ার বাড়িঘর তার করে দিও পাকা হ্যাঁ করবো তো মা বোনদের জন্য টাকা না আসলে কেমনে আলোচনা করি কোন তো মা বোনদের টাকা পাঠাই দেন তাড়াতাড়ি তা আলোচনা হচ্ছে আর রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মরণের সময় কবরে যাওয়ার পরে আপনি তাদের দিয়েন দেখা ধরে কোন আমিন আরো জোরে বলেন আমিন ও মা বাবার আপনাদের তরফ থেকে কথা এসেছে আপনাদের আলোচনা করতে হবে কিন্তু মা আপনাদের ব্যাপারে তো কতবার আলোচনা করি ওয়াজ করতে করতে যত ওয়াজ করি মা বোনের কাপড় তত কম হয় ঠিক কিনা জোরে কোন আরো জোরে কোন যত ওয়াজ করি মা বোন তত সাইকেল কেনে সাইকেলের বিরুদ্ধে ওয়াজ করলাম দেখি সাইকেল এখান থেকে ঢুকে আইছে কি করব মা বোন আপনাদের ব্যাপারে লম্বা বেশি ওয়াজ করব না তবে একটা জিনিস খেয়াল রাখেন আল্লাহর নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে হযরত ফাতেমাকে ডাক দিয়া বলেন ও মা ফাতেমা জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাকে দেখলাম রে মা কাকে দেখছি অধিকাংশ মহিলাকে দেখা গেল ও মুসলমান মা বোনেরা আপনারা জাহান্নামে কেন তার কারণ সবচাইতে বড় কারণ হলো না শুকরিয়া করা জোরে বলেন কি করা আরো জোরে বলেন কি করা এই কাজটা করবেন না সারা জীবন আপনার স্বামী আপনার জন্য ভালো করেছে একদিন একটু আপনার খরচ টানতে দেরি হয়ে গেছে আমার কপালখানে তো পোড়া কপালখানি পোড়া কতক্ষণ কয় না না কয় এমন স্বামীর ঘরে আসার কারণে আমার কপাল খান ধ্বংস হয়ে গেছে আল্লাহ এমন স্বামীর ঘরে আমাকে কেন ফেলাই দেয় মহিলারা বলে কি বলে না ও মা বোন আপনার সন্তান যখন আপনার থেকে একটু আলাদা হয়ে যায় তখন আপনি বলেন এইরকম কম কম বক্তাকে আল্লাহ মোড়ে ঘর আর দুনিয়া কারো ঘর পায় নাই কথা বলেন ঠিক না বেঠি এই কথাগুলো বলবেন না আল্লাহর নবী বলেছেন তারা না শুকরিয়া করে বেশি এই কারণে তাদেরকে জাহান্নামে দেখেছি এক শ্রেণীর মহিলাকে দেখলাম চুলগুলোকে এরকম করে বেঁধে উপরে ঝুলাই দেওয়া হয়েছে আর পায়ের মধ্যে আগুন জ্বালানো হয়েছে এই আগুন দিয়ে তার গোটা শরীর জ্বলতেছে আল্লাহর নবী বলেন ও ফেরেশতা ভাই এটা কোন যুগের মহিলা এটা কোন নবীর আমলের মহিলা ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আদম আলাইহিস সালামের যুগের মহিলা নয় এটা দাউদ আলাইহিস সালামের আমলের মহিলা নয় এটা মুসা আলাইহিস সালামের আমলের মহিলা নয় এটা ঈসা আলাইহিস সালামের যুগের মহিলা নয় এটা হলো আপনার যুগের আপনার আমলের আপনার উম্মতের মহিলা আল্লাহ নবী বলেন ভাই এই
আযাব তাকে কেন দেওয়া হয়, কারণটা কি? বলে তার কারণ হলো মাথার মধ্যে তারা কাপড় দিয়ে রাস্তাঘাটে বেড়াইতো না, বরং মাথার চুল ছেড়ে দিয়া মহড়া মারিয়া মাস্তানের মতন বেড়াইতো। কথা বলেন ঠিক কিনা? ও মা বোন, রূপ যৌবনের যদি থাকে অহংকার, কবরেতে গিয়া দেখো হাল তথাকা। ঠিক কিনা জোরে বলেন? কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রহিয়াছে কত কাল, দেখো না ভাবিয়া। নরম গদিতে যারা শুইত সদা, এখন তারা কি রূপেতে শুয়ে মৃত্তিকায়। ঠিক কিনা বলেন? ও মা বোন, হাত পা ধরা জায়েজ নাই, এই জন্য হাত পা ধরবো না। কত বক্তা আছে মা বোন হাত পা ধরে, বক্তা তুমি মহিলা মানুষের হাত পা ধরতে চাও কেন? জায়েজ আছে নাকি? গায়রে মাহরাম মহিলার হাত পা ধরা জায়েজ আছে না? কত বক্তা হুট করে মা বোন আপনার হাত পা ধরি কই? আরে বিয়াক্কেল, আপনি মহিলা মানুষের হাত পা ধরতে চান কেন? আপনার মতন তো বিয়াক্কেল আর নেই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা বোন, আপনাদের হাত পা ধরা জায়েজ নেই, এই জন্য বলবো না। যদি জায়েজ থাকতো তাহলে তাও বলতাম। খবরদার খবরদার, এই দুনিয়াতে রূপ আছে তো কি হয়েছে? বিবি জুলাইখার মতন রূপ আপনাকে আল্লাহ তাআলা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাবান, সম্পদ হয়েছে তো কি হয়েছে? হযরতে খাদিজার মতন সম্পদ আল্লাহ আপনাকে দেয় নাই। ও মা বোন, খবরদার সম্পদের অহংকার করবা না। কত সুন্দরী নারী কবরেতে চলে গেল। ওই যারা কবরতে যায় সুন্দরী নারীরা, তাদেরও কয়খানা কাপড়, মহিলাদের কয়খানা, পুরুষের কয়খানা। ও মা, এমন একটা দিন আসবে রে মা, যেই ঘরে আপনি ঢুকেছিলেন লাল রানা শাড়ি পরে, লাল সুন্দর শাড়ি পরে, আপনাকে কত সুন্দর করে আপ্যায়ন করেছে, শরবত খাওয়াইয়া, আপনার খাট পালঙ্ক বিছানা সুন্দর করে সাজানো ছিল। এমন একটা দিন আসবে রে মা, ওই ঘর থেকে ওই দরজা দিয়া বের হয়ে যাবে, সেই দিন তোমার পরনে থাকবে সাদা কাপড়। সেই কাপড় আর তুমি নিজেও পরতে পারবা না। ও ভাই, আপনিও খেয়াল রাখেন রে ভাই, এই পৃথিবীতে এসেছি, একদিন পৃথিবীর থেকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? কি অবস্থা হবে রে ভাই এই মুহূর্তে যদি আজরাইল আমার কাছে এসে আমার রূহটা দেহ পিঞ্জর থেকে বের করে নিয়ে যায়? আপনারা ঘোষণা দিয়া দিবেন মাওলানা আনিসুর রহমান আনসারী ইন্তেকাল করেছেন, কালকে 10টার সময় জানাজার নামাজ হবে। তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলেই জানাজার নামাজে হাজির হবেন। ঠিক কিনা জোরে কোন? আমি যদি বলি ও ভাই, এত সুন্দর ওয়াজ করলাম, এত সুন্দর আলোচনা করলাম, আপনারা আলোচনা শুনে খুশি হয়ে গেলেন, কালকে না রে ভাই আমি মারা গেলে 3টা দিন রাখবেন। এ মুসলমান, শুধু এটা এখানেই শেষ নয়, আপনি আর আপনার স্ত্রী যেই ঘরের মধ্যে শুয়ে থাকেন, যেই খাটের মধ্যে শুয়ে থাকেন, ওই খাটেই আপনি মারা যান, পরের দিন আপনার স্ত্রী ওই খাটে আর শুইবে? কথা বলেন, শুইবে? বলবে না জানি ঘুমের ঘরে আসি ধরে। ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান, এ মা বোন, ভালো করে শোনে, কার পিছনে ছুটছি? তাহলে কিসের মহব্বতের ছুটছি আমরা? এখনই যদি মারা যাই সব কিছু পর হয়ে যাবে। এরপরে কি হবে? সময় মতন ঘর থেকে বের করে মসজিদের উঠানে, এরকম করে ঘরের উঠানে বারান্দায় শোয়া রাখবে, একখানা চাদর উপরের দিকে দিয়ে দিবে, আর আত্মীয় স্বজনেরা এক এক করে আপনাকে আমাকে দেখার জন্য আসবে। ছেলে আসবে, মেয়ে আসবে, এরকম করে পাড়া প্রতিবেশীরা আসবে, কেউ আপনার আমার মাথার কাছে শুয়ে থাকবে। এ ভাই, লোকজনেরা এসে দেখতে চাইবে, তখন আপনার আমার মুখের থেকে কাপড়খানা সরাইয়া দিয়ে শুধু মুখখানা দেখবে আর চোখের পানি ছেড়ে দিতে দিতে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? ও ভাই, হাত থাকতে আর হাত দিয়ে কথা বলতে পারবো না, চোখ থাকতে আর দেখতে পারবো না, জবান থাকতে আর বলতে পারবো না, পা থাকতে আর চলতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? নিঃশ্বাস না থাকবে কিন্তু নিঃশ্বাস নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান,
মুসলমান, তাহলে কি জিনিসের কমতি হয়ে যায়? কি জিনিসটা না থাকলে আপনাকে আমাকে লাশ বলা হয়? পারবেন নাকি ধরতে? এটা হলো আপনি আমি যে নিঃশ্বাস নিচ্ছি রে ভাই, নিঃশ্বাস ভিতরে নেওয়ার পরে যদি আল্লাহ কয় নিঃশ্বাস বের হইস না, আর বের হবে? আর বের হবে? বের হওয়ার পরে যদি আমার আল্লাহ অর্ডার দিয়া দেয় নিঃশ্বাস আর ভিতরে ঢুকিস, বাস সব মানুষ এই বুঝবে লোকটা মারা গেছে। হাতও আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব কিছু আছে, তারপর লোকটা নাই। কারণটা কি? নিঃশ্বাস তার মধ্যে। আর এই নিঃশ্বাস কিনতে কত টাকা লাগে? মাসে মাসে কত টাকা বিল দেওয়া লাগে? লাগে কোনো টাকা? এত বড় দামি জিনিস রে ভাই, আল্লাহ বিনা দামে আপনাকে আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাই, এই নিঃশ্বাস কিন্তু আপনার আমার হুকুমে চলে না, এই নিঃশ্বাস কিন্তু আপনার আমার নেতার হুকুমে চলে না। কথা ঠিক না বেঠিক? এই নিঃশ্বাস কিন্তু আল্লাহর হুকুমে চলে। সুতরাং নিঃশ্বাস বের করার সময় আল্লাহর হুকুমে বের করো, নেওয়ার সময় আল্লাহর হুকুমে নাও। ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো, জাহান্নামের সাজা তোমার জন্য অপেক্ষায় আছে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে পরের দিন যখন সময় হয়ে যাবে, দেখবেন ছেলেরা, আত্মীয় স্বজনেরা, নিকটাত্মীয়রা সবাই মিলে মিটিং বসবে। জানাজার নামাজ কয়টার সময় হবে? এরপরে জানাজার নামাজের সিদ্ধান্ত হলো কবরটা কোন দিকে হবে, তারাই যায় ভাগ করবে। ঠিক কিনা জোরে কোন? যেই সন্তানের জন্য আপনি আল্লাহর হুকুম অমান্য করেছেন, যেই সন্তানের জন্য আপনি আল্লাহর রাসূলের তরিকা মানেন নাই, যেই সন্তানের জন্য কোরআনের উপরে আমল করেন নাই, যেই সন্তানের জন্য মুনাফিকি করেছেন, যেই সন্তানের জন্য আপনি মুশরিক হয়েছেন, যেই সন্তানের জন্য আপনি ইহুদি খ্রিস্টানদের দালালি করেছেন, আপনি মরে দেখেন ওই সন্তানরা আপনাকে আর বেশিক্ষণ রাখতে চাইবে না, আর বেশিক্ষণ রাখতে চাইবে না। কখন জানি লাশ ফুলে ফেটে উঠে যায়, বেশিক্ষণ আর রাখা যাবে না। সময় মতন তারাই তাকসিম করবে। কখন জানাজার নামাজ, কে গোসল করাবে, কে বাজারে যাবে কাপড় ক্রয় করার জন্য। ঠিক কিনা জোরে কোন? এ ভাই, একটু ভালো করে বুঝেন। এরপরে জানাজার নামাজ শেষ হয়ে গেল। জানাজার নামাজ শেষ হওয়ার পরে লাশটা আপনার আমার লাশ কাঁধে কে উঠাবে? ওই সন্তান। ঠিক কিনা জোরে কোন? যেই সন্তানের কারণে মানুষকে মিথ্যা কথা বলেছেন, যেই সন্তানের কারণে মানুষকে ধোঁকা দিয়েছেন, সেই সন্তানে আপনার আমার লাশ কাদের মধ্যে উঠাবে। এই সময় রূহ চিৎকার করবে, বেটা রে, তোর জন্য কত কষ্ট করেছি রে বেটা, তোমার জন্য বাড়ি বানাইলাম, তোমার জন্য গাড়ি কিনলাম, তোমার জন্য জমি কিনলাম। ও বেটা, আজকে আমাকে তোমরা কোথায় নিয়ে যাও? না না, আমাকে ওই কবরে একাকী রাখিও না। ও মুসলমান, হাজারো চিৎকার করলেও কিন্তু দুনিয়ার কোন মানুষ আর ওই চিৎকার শুনবে না গো ভাই। কবরের কিনারের মধ্যে নিয়ে যায়, একদিকে রাখার পরে দুইজন কবরের মধ্যে নামবে। নামার পরে আপনার আমার লাশটা রাখিয়া মুখের কাপড়টা খুলে দিয়ে কিবলার দিকে মুখ করে দিয়া লাফ মারিয়া উঠবে। আর কোনদিন আপনার আমার খবর পর্যন্ত নিবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, কয়দিন বাঁচবারে ভাই এই দুনিয়াতে? কিসের আহামরি দাঙ্গা হাঙ্গামা করো, কিসের ক্ষমতার বড়াই দেখাও, কিসের সম্পদের বড়াই দেখাও, কিসের শক্তির বড়াই দেখাও, কিসের সৌন্দর্যের শক্তি দেখাও। ক্ষমতার বড়াই যদি দেখাও, ফেরাউনের দিকে তাকাও। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন ঠিক কিনা? সৌন্দর্যের বড়াই যদি দেখাও, এরকম করে আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। ঠিক কিনা জোরে বলেন? যেই নবীকে দেখতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছে, আপনাকে একবার দেখলে দুইবার দেখতে চায় না। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ এমন দিয়েছেন, মহিলারা দেখতে গিয়ে আপেল না কেটে কি কেটেছে? আঙ্গুল কেটেছে। মুসলমান, সম্পদের বাহাদুরি যদি দেখাও, সাদ্দাদের দিকে তাকাও। ঠিক কিনা বলেন? জান্নাত বানাইছে নিজে,
কল্পনাও করতে পারে নাই নিজের তৈরিকৃত জান্নাতে ঢুকতে পারবে না। ঠিক না যেরকম ফেরাউন কল্পনা করতে পারে নাই যার হুকুমে নীল নদের পানি চলে সেই নীল নদের মধ্যেই তাকে মরতে হবে। সুতরাং ক্ষমতার বড়াই দেখাইও না, সম্পদের বড়াই দেখাইও না। সাদ্দাতকে আল্লাহ জান্নাতে ঢুকতে দেয় নাই, তার আগে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এই ক্ষমতার বড়াই কোনো সমাজ জন্য দেখাবে না, একদিন তো কবরে চলে যেতেই হবে। ঠিক কিনা জোরে কোন আমার মুসলমান ভাইরা? এরপরে কবরের মধ্যে আপনার আমার আত্মীয় স্বজনেরাই 3 মুষ্টি করে মাটি দিয়ে আপন আপন কবর ছেড়ে চলে যাইবে, আর কোনদিন দেখা হবে না। ও যুবক ভাইরা, ওই কবর নিয়ে একটু চিন্তা করো রে ভাই। ওই কবরের কিন্তু কোনো দরওয়াজা নাই, আছে নাকি? ওই কবরের কিন্তু কোনো জানালাও নাই, ওই কবরে কোনো সাথী নাই, ওই কবরে কোনো বাতি নাই, ওই কবরে কোনো সাহায্যকারীও নাই। ও ভাই, আল্লাহর নবী বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা 26 ঘর, লয়তো বা জান্নাতের টুকরা। 26 ঘর যদি হয় রে ভাই, একটা ঘরের মধ্যে যদি একটা সাপ বের হয়, ওই ঘরে আর আমরা থাকতে চাইবো? কথা বলেন, ঘরে থাকতে চাইবো? একটা সাপ যদি বের হয়, ওই ঘরে আর আমরা থাকবো না, বউ থাকবে না, সন্তানও থাকবে না, দরকার বাপের বাড়িতে থাকবে। ঠিক কিনা জোরে কোন? তারপর হ্যাঁ বাস। ও ভাই, ওই খবর, ওই খবর, ওই কবরের মধ্যে কেউ থাকবে। যদি 26 ঘর হয়, একটা দুইটা সাপ আসবে, একটা দুইটা সাপ আসবে ভাই। একাধিক সাপ কেমনে থাকবে? কেমনে থাকবে ওই সাপের কাছে? পালাবারও কোনো রাস্তা নাই, কোনো সাহায্যকারীও নাই, কোনো বাতিও নাই, কোনো সাথীও নাই। একাকী থাকতে হবে কি হবে না? জোরে কোন থাকতে হবে কি হবে না? ভাই সাপের কথা বাদ দিয়া দিলাম, ওই কবরটা যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আগুনের গর্ত হয়ে যায়, ও মুসলমান, আপনার ঘরে যদি আগুন লেগে যায়, আপনি চিৎকার করবেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন। ঠিক কিনা জোরে কোন? আত্মীয় স্বজনেরা এসে আপনার পানি ঢালবে, অ্যাম্বুলেন্স যাবে, ফায়ার সার্ভিস যাবে, যারা যেখান থেকে পাবে আগুন থেকে আগুনকে নিবানোর চেষ্টা করবে। ও মুসলমান ভাই, আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু ভাইরা, ও মা বোন, ওই অন্ধকার কবরে যদি আপনার আমার গায়ে জাহান্নামের আগুন লেগে যায়, হাজারো চিৎকার করলেও কিন্তু কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক নাফরমানি করেছি মাহবুব। আজকের এই মাহফিল থেকে আমি শিক্ষা নিলাম, আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন স্বেচ্ছায় ইচ্ছায় সজ্ঞানে নাফরমানি আর করব না। জাহান্নামের সাপের খাবার হব না, জাহান্নামের মৃত্যুর খাবার হব না। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? বাস, আলোচনা শেষ। এখন আমি আপনাদের কাছে শেষ একটা আবদার রাখবো, 1 মিনিট মানবেন? জোরে বলেন মানবেন? আজকের এই মাহফিল থেকে আমি 2টা লোক চাই, 2টা লোক। কয়টা লোক? 2টা লোকটা আমি চাই আজকের এই আলোচনা থেকে সাহাবায়ে কেরামের মতন ঈমান নিয়ে এসে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক আর সেলুনে যায় কাটবে না। সাহাবায়ে কেরাম দাড়ি কাটেন, ঠিক কিনা জোরে কর? আল্লাহ বলেন কামা আমারান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। 2টা লোক চাই আর জীবনে দাড়ি কাটবে না। দাঁড়ান, আল্লাহর রাস্তায় দাঁড়াই যান, আল্লাহর রাস্তায় দাঁড়াই যান, আল্লাহ রাসূলের কলিজায় আর ঘুর চালাবো না। এমন 2জন আল্লাহর বান্দা কে আছেন? আল্লাহর রাস্তায় দাঁড়াই যান, বলেন আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। কালমে ঘাট কালিয়ানা কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগের মাহফিল সফল হয়ে যাবে। এটা আপনার আমার সকলের জন্য নাজাতের জারিয়া হয়ে যাইতে পারে। ভাই, 2জন লোক দাঁড়াইতে পারবেন না? আবু বকরের সঙ্গে জান্নাতে যাব, আলীর সঙ্গে জান্নাতে যাব, আল্লাহ রাসূলের দাড়িতে, আল্লাহ রাসূলের লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইয়ের নাম কি ভাই? ওমর ফারুক। আয় আল্লাহ তাআলা, আপনার এক বান্দা। ভাই আলোচনা আছেন নাকি? ভাই নাম কি ভাইজান বলেন?
সাব্বির হোসেন, সাফিউল ইসলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, আপনার নবীর সাহাবীদের কথা শুনে আর রব্বুল আলামিন আবু বকর এবং আলীর ঘটনা শুনে আপনার দুইজন যুবক বান্দা দাড়ি রাখার নিয়ত করেছেন। রব্বুল আলামিন তাদেরকে আপনি হযরত আবু বকরের মতো কবুল ও মঞ্জুর করে দেন। জোরে কোন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন দুইটা লোক চাইরে ভাই নামাজ পড়েন নাই, আজকে থেকে নামাজ ছাড়বেন না। বলেন সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ছেন? জোরে বলেন ছাড়ছেন? আজকের এই মাহফিল সফল হয়ে যাবে, এটাই নাজাতের জরিয়া হয়ে যাবে। নামাজ পড়েন নাই, আজকের থেকে নামাজ পড়বেন। আবু বকরের সঙ্গে জান্নাতে যাবেন, উমরের সঙ্গে জান্নাতে যাবেন, আলীর সঙ্গে জান্নাতে যাবেন, আর নামাজ ছাড়বো না। কে আছেন? দুইজন দাঁড়াই যান, আল্লাহ রাস্তায় দাঁড়াই যান। আর একটা কথা, যারা দাঁড়িয়ে রাখতে চাইলেন আপনি নামাজ ছাড়বেন নাকি? না, নামাজ ছাড়া যাবে না। এখন হুজুরের কাছে দাঁড়িয়ে দেখার কথা, নামাজ তো পড়ার কথা কয়নি। হ্যাঁ, ওই কাছে নামাজ পড়বেন, সকলে ইনশাআল্লাহ নামাজ পড়বেন, কিন্তু দুইজন ব্যক্তি অবশ্যই নামাজ স্বেচ্ছায় আর কাজা করব না। আছেন কি দুইজন কোন ব্যক্তি আল্লাহর বান্দা? এই নামাজ কিন্তু খুব ভারী কাজ, ঠিক কিনা? জোরে কোন, এই নামাজ খুব ভারী কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন সাহায্য প্রার্থনা করতে হবে দুইটা জিনিসের মাধ্যমে, সবর আর নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই কাজ দুইটা নিশ্চয়ই খুব ভারী, খুব বড় কাজ। ইল্লা আলাল খাশিঈন, ইল্লা হরফে ইস্তিসনা, নাকি বলেন হুজুর? হ্যাঁ, ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন যে না, তাদের কাছে ভারী নয়, যাদের কাছে খুশু আছে। সুবহানাল্লাহ বলেন, তাদের কাছে ভারী নয়। খুশুটা কি জিনিস বলবো? খুশু কি জিনিস বলবো? বাংলাদেশে ক্রিকেট খেলা দেখছেন আপনারা? দেখেন নাই? একটা ম্যাচ উঠতে 2.5-3 ঘন্টা সময় লাগে, খায়া না খায়া অনেকজনই দেখে, ঠিক কিনা কোন? এখন তো ডিজিটাল পদ্ধতি বের হয়েছে, এই যে বাট্টা নাকি জানি কয়, যে জুয়া জুয়া বের হয়েছে না? আপনাদের এদিকে মনে হয় নাই? হ্যাঁ, এই যে একটা বের হয়ে গেছে। দেখেন, এক শ্রেণীর লোক আছে 3 ঘন্টা না খেয়ে বাজি ধরে দেখতে আসে। 5 মিনিটের জন্য কারেন্টটা পালাইছে, কারেন্ট রে 14 কোটি ছাপছে, পালার সময়টা পারো না, কি আছে না নাই? আর এক শ্রেণীর লোকটার কাছে এত কাম নাই, সারাদিন টিভিটা করে কি যে ফাউরি রাঙ্গা দেখে যায়। কতক্ষণ, ঠিক কিনা? একজন নেশায় বিভোর হয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে দেখতে আসে, আর একজন দেখা যায় ফাউরি রাঙ্গা। এবার বলেন, এই দুইজন লোকের মধ্যে ক্রিকেট সম্পর্কে বুঝার পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন বুঝেছে, একজন ক্লিয়ার বুঝছে বলে ওই কিন্তু না খেয়ে দেখতে আছে, ঠিক কিনা? আর একজন বুঝে নাই, এই কারণে ফাউরি ডাঙ্গা কইছে। যদি বুঝতো ক্রিকেটটা কি, কয় বলে কয় রান হয় না, কি হয়, তাহলে কিন্তু ফাউরি ডাঙ্গা বলতো না, ফাউরি ডাঙ্গা বলতো না। ঠিক তেমনি ভাবে নামাজ সম্পর্কে তার খুশু আছে, নামাজ বোঝে। আল্লাহু আকবার অর্থ কি? জোরে কোন, আল্লাহ, আল্লাহ বড়। আকবার মানে কি? আল্লাহ বড়। এরপরে আপনি নামাজ মুখ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। মাথা বলবে আল্লাহ বড়, আপনার কলব বলবে আল্লাহ বড়, অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ বড়। এরপরে সানা আউযু বিল্লাহি বিসমিল্লাহর মাধ্যমে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা এরপরে শেষ করার পরে অন্য সূরা পড়ার পরে আবার কি বলতে হবে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আপনার মাথা বলবে আল্লাহ বড়, আপনার মুখ বলবে আল্লাহ বড়, আপনার কলব বলবে আল্লাহ বড়। এ মুসলমান, এই ধ্যান আর খেয়ালে যদি নামাজ পড়া হয়, এই নামাজকে বলা হয় খুশুর নামাজ। কিন্তু খুশুর ব্যাখ্যা অনেকজনে ব্যতিক্রম করে ফেলেন। বলেন কি? খুশুর ব্যাখ্যা হইল মশা কামড়াইলেও টের পাওয়া যাইবে না। এটা খুশুর ব্যাখ্যা কখনো নয়, এটা ভুল কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যায়, তীর বিদ্ধ হয়ে গেছে। হাদিস আছে না হুজুর? হ্যাঁ, তীর এত যন্ত্রণা, তীর বের করা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর মধ্যে আলীকে তীর বিদ্ধ হয়েছে, এখন আলীর তীর বের করার উপায় কি? চূড়ান্ত পর্যায়ের ব্যথা শুরু হয়েছে। আল্লাহর নবী বলেন, আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন আলীর থেকে তীর বের করিও। সুবহানাল্লাহ।
আলীর থেকে আলী যখন নামাজে দাঁড়াই যাবে তখন আলী তীর বের করে নিও। ও মুসলমান, আলী নামাজে দাঁড়াই গেছেন, তীর সাহাবায়ে কেরাম বের করেছেন, আলী টেরও পায় নাই। কোন সুবহানাল্লাহ। যে আলীর ব্যথা যন্ত্রণা হাত দেওয়া যায় না, সেই আলীর থেকে তীর বের করে নেওয়া হলো, আলী টের পাইল না। এটা কিন্তু খুশু নয়, এটা কি নয়? এই হালতটা কারো কারো হইতে পারে, কারো কারো এই হালত হইতে পারে, কিন্তু এই হালত হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়। খুশু হইল মুখ বলবে আল্লাহু আকবার, মাথা বলবে আল্লাহু আকবার, কলব বলবে আল্লাহু আকবার, বাস।